অন্তরে দুর্নীতি নিয়ে লোক দেখানো রাম নাম করে যে কতটা ভয়ঙ্কর হতে পারে তা বিজেপি কাছাড় জেলার সভাপতি বিমলেন্দু রায়ের বিরুদ্ধে যে অভিযোগ উঠছে, উচ্চ ন্যায়ালয়ের নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে দুর্নীতির আশ্রয় নিয়ে ব্যক্তিগত মুনাফা লুটতে ব্যস্ত রয়েছেন। ক্ষমতার বলে প্রশাসনকে বা বন বিভাগকে প্রভাবিত করে নিজের আখের গোছাতে ব্যস্ত বিমলেন্দু। তবে সত্য উদ্ঘাটন হবে এবং মিথ্যাচারী দুর্নীতিবাজরা কখনোই রেহাই পাবে না বললেন শিলচর জেলা কংগ্রেসের সভাপতি অভিজিৎ পাল। এক সাক্ষাৎকারে অভিজিৎ বলেন, বিজেপি জেলা সভাপতির বিরুদ্ধে অনৈতিকভাবে পাথর খনন কাজে লিপ্ত থাকার অভিযোগ উঠেছে। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি উচ্চ ন্যায়ালয়ের নির্দেশকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে বন বিভাগের মদতে চণ্ডীঘাট মাইনর মিনারেল ইউনিটের নাম করে হাইকোর্টের নির্দেশে বন্ধ থাকা মথুরা পাথর কোয়ারি থেকে সম্পূর্ণ অবৈধভাবে পাথর সংগ্রহ করছেন। আবার অনিয়মের উপর আরও একটি অনিয়মের সংযোজন, যা কিনা নিয়ম বহির্ভূত জেসিবি সহযোগে পাথর খনন করা হচ্ছে। এদিকে এ রাজ্যের বিজেপির হত্যাকর্তা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার দলের কর্মকর্তা আবার একটি জেলার জেলা সভাপতির এমন কাণ্ড কারখানার খবর কি তার কাছে নেই? প্রশ্ন তোলেন অভিজিৎ। ক্ষোভ ব্যক্ত করে তিনি বলেন, উচ্চ আদালত কাছাড়ের জেলা শাসক, পুলিশ সুপার ও স্থানীয় পঞ্চায়েত প্রতিনিধিদের কাছ থেকে পাওয়া রিপোর্ট মোতাবেক গোটা মথুরা এলাকার প্রাকৃতিক ভারসাম্যতা নষ্ট হতে পারে এমন আশঙ্কা প্রকাশ করে মথুরা কোয়ারি বন্ধের নির্দেশ দেয়। এরপর চণ্ডীঘাট মাইনর থেকে 7.5 লক্ষ সিএম পাথর খননের টেন্ডার জারি করে কাছাড় বন বিভাগ এবং পরবর্তীতে এই কাজের বরাত লাভ করেন বিমলেন্দু এবং বিজেপি জেলা সভাপতির মহাল প্রাপ্তির পর শুরু হয় পাথর খননের কাজ। মহালদার বিমলেন্দু রায় ও বিভাগীয় আধিকারিকদের যোগ সাজসে ঘুর পথে চলছে মথুরা এলাকায় অবৈধ খননের কাজ, যা স্থানীয়দের অভিযোগ। অভিজিৎ প্রশ্ন উত্থাপন করেন, চণ্ডীঘাট মাইনর একটি ছোট নালা মাত্র এবং ওই নালায় 1000 সিএম পাথর খনন সম্ভবপর হবে না বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি এবং বাস্তবটাও তেমনটাই বলে। এখানে চরম দুর্নীতির আশ্রয় নিয়ে চণ্ডীঘাট মাইনরের নাম করে মথুরা পাথর কোয়ারি থেকে নিত্য খনন কার্য চালিয়ে যাওয়ার ঘটনা মূলত আদালতের রায়কে চরম অবমাননা বলে অভিহিত করেন অভিজিৎ পাল। তিনি এ বিষয়ে বিজেপি কাছাড় জেলা সভাপতি বিমলেন্দু রায়ের স্পষ্টীকরণ দাবি করেন। একই সঙ্গে বিভাগীয় তদন্তেরও দাবি জানান। অন্যথায় কংগ্রেস দল বৃহত্তর গণ আন্দোলন গড়ে তুলবে বলেও হুঁশিয়ারি দেন শিলচর জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল। আজকে প্রায় 3-4 মাস ধরে যেভাবে বিজেপির জেলা সভাপতি বিমলেন্দু রায়ের নামে ওনার যে ফার্মের যে আপনার চণ্ডীঘাটের একটা ছড়া, ছোটো একটা ছড়া, এই ছড়া দিয়ে ফরেস্টের থেকে প্রায় 7.5 লাখ কোয়ান্টিটি যেটু পাথরের যেটা ওনারা পারমিট নিয়েছেন, সেই জায়গাতে হয়তো 7.5 লাখ দূরে থাকুক, 1000 সিএমও পাথর তাতে নাই। সেই জায়গাটা দেখিয়ে ওনারা মধুরা কোয়ারি থেকে যেভাবে এতদিন ধরে সিন্ডিকেট চালিয়ে যাচ্ছেন, সেটা নিয়ে এই এরিয়ার জনগণ বহুতবার সেটা নিয়ে পত্রপত্রিকাতে আপনাদের মাধ্যমে সেটা করেছেন, আবেদন করেছেন সেটা বন্ধ করার জন্য। মধুরা কোয়ারি এইভাবে অবৈধভাবে, যেটা কোর্টের মহামান্য আদালতের নির্দেশ আছে, সেটা বন্ধ 2008 থেকে। কিন্তু বিমলেন্দু রায়ের নেতৃত্বে সেই বুড়ি আঙ্গুল দেখিয়ে এবং ফরেস্ট ডিপার্টমেন্টের সঙ্গে মিলে ওনারা যেভাবে সিন্ডিকেট চালাচ্ছেন, এটা নিন্দনীয় ব্যাপার। আমি ধিক্কার জানাই যে একজন জেলা সভাপতি এইভাবে নিজেই সিন্ডিকেটের সঙ্গে জড়িত। এবং অনতিবিলম্বে এখন আমি ফরেস্ট ডিপার্টমেন্টকে অনুরোধ করছি যে মধুরার থেকে যেভাবে অবৈধভাবে পাথর খনন করা চলছে সেটা যেন বন্ধ করা হয়, না হলে কিন্তু আমরা জনগণের স্বার্থে গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলনে নামতে বাধ্য হব। নামের মতো চোর যারা, তারাই বেশি সাধু কথা বলে, মুখে সবসময় শুনবেন সাধুর কথা, সত্য কথা। ওনারা 1 নম্বরই, ওনাদের সময় তো এইসব সিন্ডিকেট শুরু হয়েছে। ওনাদের সময় তো আমরা জানি যে সুপারিতে সিন্ডিকেট, পাথরের সিন্ডিকেট, লাইমস্টোনের সিন্ডিকেট, ফ্যান্সি ডিলের সিন্ডিকেট, জারুর সিন্ডিকেট, কোন জিনিসটার মধ্যে সিন্ডিকেট নেই? সব জিনিসের মধ্যে সিন্ডিকেট, এবং সবটার মধ্যে শাসক পক্ষের কোনো না কেউ জড়িত। এবং পাথরে তো মধুরা কোয়ারিতে একবার নির্লজ্জভাবে জেলা সভাপতি জড়িত, তারপর আজকের দিন পর্যন্ত সরকার কোনো পদক্ষেপ নেয়নি।